আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কনকাফ্রিজ প্রেজেন্স পাওয়ার্ড বাই গ্রিএসি ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা করবেন নির্দ্বিধায়। আপনাদের প্রশ্নের জবাব হবে ইনশাআল্লাহুল আজিজ। প্রশ্নগুলো করার সময় আমরা ছোট ছোট করে প্রশ্ন করব, স্পষ্ট ভাষায় প্রশ্ন করব, জ্ঞানগর্ভ প্রশ্ন করব। অনেকবার করেছি, শুনেছি, এমনটি রিপিট না করব এবং আমরা লিখে রাখলে প্রশ্ন করতে সুবিধা হবে। আপনাদের প্রশ্নের জবাব দিবেন মোহতারাম মাওলানা শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিনা জামিআন। প্রিয় দর্শক, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো। কে অপেক্ষা করছেন, আসুন আপনার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। আমি একজন ক্যান্সার রোগী। 2015 সালে তার ক্যান্সার, এরপরে 2022 সালে আমার ফুসফুসে ক্যান্সার। আমি রোজা রাখতে পারি না। প্রথমে আমি আমার জন্য দোয়া প্রার্থনা করছি, দোয়া করবেন আমার জন্য হুজুর। তারপরে আমার প্রশ্ন হলো, আমি রোজা রাখতে পারি না, এই জন্য আমি কি, আমার প্রশ্ন হলো, একটা পরিবার, এদের একটু ও ছেলে রাজমিস্ত্রির কাজ করতো, কোন রকমে চলতো, এখন অনেক দায় দানা করে 4 লাখ টাকা নাকি খরচ করে সৌদি আরব গেছে, কোনো কাজ পায় নাই। ওদের পরিবারটা একদম এখন অসুবিধায় পড়ে গেছে, টাকা পাঠাতে পারছে না। আমার প্রশ্ন হলো, আমি কি ওদের একটা পরিবারকে আমার ফিদিয়ার টাকা এবং জাকাতের টাকা দিয়ে কি সহযোগিতা করতে পারবো? থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রশ্ন বুঝতে পেরেছি। এরপরে আপনার আর কোনো প্রশ্ন আছে? বললে আমি খুশি হব। ইনশাআল্লাহ এটা বলা হবে। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, এখন আজকে আর প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন। আর আপনার জন্য প্রাণ খুলে আমরা দোয়া করতেছি, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন এবং সকল ধরনের মুশকিল যেন আসান করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এইখানে একটা এনজিও আছে, সেখান থেকে ঋণ দেওয়া হয়। তো হ্যাঁ, সেই বইয়ে লেখা আছে এই শরিয়া, মানে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত। এখন সেখান থেকে ঋণ নিয়ে কি ব্যবসা করা যাবে? আচ্ছা, ঠিক আছে, এটা বুঝতে পেরেছি। আপনার ভিন্ন কোনো প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, হুজুর ওয়ালিউল্লাহ সাহেব সে বলছিলেন যে একটা সূরা আছে, সূরা কাফ না সূরা কাহফ বলছে, আমি আর কি খেয়াল করতে পারি নাই। সেই সূরার আয়াত পড়ে চোখে ফু দিলে নাকি দৃষ্টিশক্তি ভালো থাকে। এখন সূরাটার নামটা আমি জানতে চাইতেছি। আচ্ছা, ঠিক আছে, আর কিছু? জি জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি আগে কোরআন পড়তে পারে নাই, সে কি এখন সূরা মুলক এখন সে শিখছে, এখন যদি প্রতি রাতে পড়ে তাহলে কি সে আগে ফজিলত পাবে? মানে প্রতি রাতে পড়ার যে ফজিলত সেটা কি সে পাবে কিনা? ঠিক আছে, আপনার থেকে 3টি প্রশ্ন রিসিভ করলাম। আপনি গেমের কথা বলতাম আমি। জি, আপনি ধৈর্য ধারণ করুন, জবাব আসবে। জি। মোবাইলে একটা গেম আছে, যেটা মোবাইলে টাকা ভরলে আর কি খেলা যায়। হারলে তো হেরে, জিতলে ওখান থেকে ইনকাম হয় টাকা। হ্যাঁ, এটা কি জায়েজ হবে কিনা? আচ্ছা, ঠিক আছে, শুনুন। জি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তাওফীক। প্রথম হলো যে আমাদের বোন তিনি ক্যান্সারে আক্রান্ত, নিজেই অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা শিফাআন কামিলা আজিলা গায়রু আজিল, রব্বুল আলামিন অতি দ্রুত, রব্বুল আলামিন পূর্ণ এবং তার যথাযথ সুস্থতা মঞ্জুর করুন।
আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। আপনি রোজা রাখতে পারবেন না অসুস্থতার কারণে, এই জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআন আল কারীমে বিধান দিয়েছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে খাবার দেয়া। প্রাসঙ্গিক আপনি প্রশ্ন করেছেন, হ্যাঁ, যে পরিবার ঋণগ্রস্ত, সন্তান বা উপার্জনক্ষম ব্যক্তি বিদেশে গিয়েছে বা দোকান থেকেও কাজকর্ম করে উপার্জন করে কিছু পাঠাতে পারছে না, এই অবস্থায় তাদেরকে আপনি ফিদিয়া অবশ্যই দিতে পারেন। আর হ্যাঁ, আপনি যেভাবে বললেন, যদি জাকাতের মুস্তাহিক হয়, আপনি যা বলেছেন এর বাইরে আরও কিছু বিষয় জাকাত পাওয়ার জন্য প্রশ্নের ব্যাপার থাকে, অর্থাৎ তাদের আরও স্থাবর সম্পত্তি আছে কিনা বা কৃষিজ সম্পত্তি আছে কিনা, কোথাও থেকে আয় ইনকাম হওয়ার দেরিতে ইনকাম আসবে এমন কোনো ব্যবস্থা আছে কিনা। যদি তা না থাকে তাহলে অবশ্যই জাকাতের মুস্তাহিক হলে, জাকাত পাওয়ার হকদার হলে আপনি থেকে জাকাতও দিতে পারবেন, ফিদিয়াও দিতে পারবেন, জাকাতও দিতে পারবেন। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। একটি ফ্যামিলিকে ফিদিয়ার সব টাকা দিতে পারবে কিনা, এটা কোনো সমস্যা নেই। একটা জিনিস জেনে রাখা উচিত যে রমাদান করিমের পূর্ণ একটা মাস 30 দিন অথবা 29 দিন হয়, তাই একটা রোজার ফিদিয়া একজনকে দিতে হবে, একটা রোজার ফিদিয়া ভাগ করে দেয়া যাবে না, এটা হলো বিষয়। তাই 29 দিন বা 30 দিনের ফিদিয়া 29 জন বা 30 জনকে দিতে পারবেন, অথবা 2 জন, 5 জন, 10 জন, অথবা একটা পরিবারকেও দিতে পারবেন, সমস্যা নেই। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। জি, তারপরে আমাদের গুণ প্রশ্ন করলেন যে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি উন্নয়ন সংস্থা, তারা ঋণ দেয় কিন্তু লেখে শরিয়া মোতাবেক। তো শরিয়া মোতাবেক হলে তো ঋণ, হ্যাঁ, ঋণ দেয়া নেয়া করা যায়, তবে ঋণের বিপরীতে কোনো প্রফিট তো নিতে পারবে না। আর ঋণ শরিয়া বলে কেবল বেসিক নিডস, মৌলিক প্রয়োজন পূর্ণ করার জন্য ব্যক্তি ঋণ নেবে, আর ঋণ যিনি দেবেন তিনি দেবে তার উদ্বৃত্ত সম্পত্তি থেকে। ঋণ দিতে গিয়ে কাগজে লিখে রাখবে, কবে রিটার্ন হবে তা আগেই বলবে। আর যদি দিতে না পারে, এই জন্য 2 জন সাক্ষী রাখে, আর সাক্ষী রাখবে, আর যদি দিতে না পারে তাহলে আল্লাহ বলছেন ওয়া আনতা সাদ্দাকু খায়রুন লাকুম, সদকা করে দিলে তোমাদের জন্য উত্তম। তাই স্বাভাবিকভাবে আপনি যেভাবে বললেন, হয়তো আপনার শব্দ প্রয়োগে ভুল হতে পারে, একটু খেয়াল করবেন। যদি সত্যি শরিয়া মোতাবেক এই বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করে, তাহলে তারা বিভিন্ন ধরনের বিনিয়োগ দেবে, ঋণ দেবে না। আর বিনিয়োগ নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, ঋণ নিয়ে ব্যবসা করা যায় না, কারণ শরিয়া বলে ঋণ হবে মৌলিক প্রয়োজন পূর্ণ করার জন্যে, আর ব্যবসা করার জন্য নিবে বিনিয়োগ। আর বিনিয়োগের অনেকগুলো পদ্ধতি বাতলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি একটু সতর্ক হয়ে খেয়াল করে দেখবেন। আর যে প্রতিষ্ঠানের কথা বললেন তারা সত্যিই শরিয়া মোতাবেক পরিচালিত হোক, আল্লাহ কবুল করো। বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান এখন শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে, কারণ শরিয়াই কেবল আমাদেরকে বিভিন্ন পদ্ধতি, পথ বাতলে দেয় টাকা পয়সা বিনিয়োগে এবং ব্যবসার। আর একটুখানি সতর্কভাবে খেয়াল করবে যে তাদের শরিয়া বোর্ড আছে কিনা, অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞ উলামারা আছেন কিনা, তাদের অভিমত, পরামর্শ এবং নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠান যদি চলে তাহলে তাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। পাশাপাশি থেকে ঋণ, লোন, সুদ, এই জাতীয় টার্মগুলো অবশ্যই হারাম, অপরাধ, টার্মগুলিতে আমরা যাব না। যে কোরআন আল কারীমের একটি আয়াত পড়ে ফু দিলে দৃষ্টিশক্তির উপকার হয়, এটা অনেক আইম্মা, অনেক ফুকাহা, অনেক উলামাদের অভিজ্ঞতা। আয়াতটা হলো ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা লিয়াউমা হাদীদ, ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা লিয়াউমা হাদীদ। তারপরে তার একটা প্রশ্ন ছিল সূরাতুল মুলক আগে করেনি, এখন মুখস্থ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন আল কারীম অন্তত প্রতিদিন একটা আয়াত পড়ে মুখস্থ করার চেষ্টা, 5 দিন 7 দিনে একটা আয়াত মুখস্থ করার চেষ্টা। আর এই 30 আয়াত বিশিষ্ট সূরাতুল মুলক এর তুই মর্যাদা যে প্রতি রাতে যে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানদার ঈমান সহ পড়লে আল্লাহ তাআলা তার কবরের আযাব ক্ষমা করে দেবেন। সুতরাং আগে পড়িনি, এখন মুখস্থ করেছে, এখন প্রতিদিন পড়বে। অবশ্যই এই আকাঙ্ক্ষা নিয়ে যে আল্লাহ তোমার হাবিবের বলা অগ্রিম সুসংবাদ আমাদের জন্য কবুল করো, এই দোয়াও করবে, অবশ্যই আল্লাহ তাআলা দেবেন।
আমাদের জন্য দোয়া করবেন। ফাঁকাশাফ না আনকা, এটা আসলে উনি জানতে চেয়েছিলেন সূরা কাহাফে নাকি সূরা কফে? সূরা কাহাফে না, না, জি সূরাতুল কাফ, কাহাফটা, জি কফ, শুধু কফ, জি জি জি। আমরা একটু প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি। আমার প্রশ্ন ছিল কয়েকটি। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইতিকাফ সর্বোচ্চ কতদিন করা যায় এবং সর্বনিম্ন কয়দিন করা যায়? মনে করেন আজ আসরে বসলাম, আগামীকাল আসরে উঠবো একদিন, এরকম কি করা যাবে কিনা? আচ্ছা ঠিক আছে, জি। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মহারণা বিষয় নিয়ে। তো একটার মধ্যে 3টা প্রশ্ন আছে আমার। সেটা হচ্ছে মহারণা আমরা জানি যে স্বর্ণ দিয়েও শোধ করা যায়, স্বর্ণের গহনা যদি মহারণা হিসেবে দেই। তো আমার প্রশ্নটা হচ্ছে আমরা যদি স্বর্ণের দাম তো কম বেশি হয়ে থাকে, আমি তৈরি করলাম, হয়তো তার কিছুদিন পরে হয়তো বিয়ের হওয়ার আরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে তার দাম বেড়ে গেল। তো এখন আমি কোনটার মূল্য হিসেবে মহারণা ধরবো, বর্তমান নাকি তৈরি করেছিলাম একটু অল্প দামে, সেটা ধরবো? জি, দুটো প্রশ্ন আছে। আমি যখন স্বর্ণের গহনা তৈরি করি, ওইটা কি মজুরি সহ আমার যে খরচটা সেটা সহ কি আমি মহারণা বাদ দিতে পারবো, নাকি শুধু স্বর্ণের দামটাই? এটা একটু বলবেন হুজুর। আর আমার 3 নাম্বার জানার ইয়েটা হচ্ছে গিফট হিসেবে, আমরা তো অনেক গিফট হিসেবে হয়তো আমার ছেলের বিবাহ, আমার অনেক ধরেন আত্মীয়-স্বজন যারা নিজে থাকে তারা অনেকে হয়তো কয়েকজন মিলে একটা গিফট দেয় হাতে স্বর্ণের। তো সেটাও কি আমি মহারণা হিসেবে, গিফটের জিনিস কি মহারণা হিসেবে দিতে পারবো কিনা? এটা একটু আমাকে একটু দয়া করে বিস্তারিত বলবেন হুজুর। মাশাআল্লাহ, কিনা গিফটের জিনিস মহারণা হিসেবে দেওয়া যাবে কিনা? আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালোই দাওয়াত দেওয়া হলো যে গিফটের জিনিস, তার মানে গিফট নেবেন আপনি। আপনার মনে মানসিকতা এটা থাকুক যে আমি জোর জবরদস্তি করে কায়দা করে সিস্টেম করে গিফট নিব না। আচ্ছা, আমাদের বোনের আগে একটা প্রশ্ন ছিল যে মোবাইলে টাকা দিয়ে গেম খেলা যায়, এতে ইনকাম হয়। এটা সম্পূর্ণ হারাম হারাম হারাম, এমনকি আইন দ্বারাও অবৈধ। বাংলাদেশের আইন দ্বারা অবৈধ, শরীয়তেও হারাম। টাকা দিয়ে টাকার খেলা সম্পূর্ণ হারাম, এর মধ্যে সুদ হয়। আর সবচেয়ে বড় কথা, অনেক যুবক, অনেক পরিবার, অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা লুবে পড়ে, ও একবার খেলছি লস গেছে, আবার পাবো, হয়তো একবার পায় অল্প, তারপরে আবার অনেক চলে যায়। এই ধরনের আমাদের জানা মতে আমাদের কাছে আসে, জিজ্ঞেস করে, আসলে এমন বড় ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে, অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমরা বলবো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে, মোবাইল দ্বারা এমন জুয়া, মোবাইল দ্বারা এমন টাকার খেলা, মোবাইল দ্বারা এমন গেমকে চিরতরে বন্ধ করতে হবে এবং প্রশাসনকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে, কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। আর হ্যাঁ, সবার পরিবারকে ও ছেলে মেয়ে যাদের হাতে মোবাইল আছে তারা যাতে ইলুবে না পড়ে নসিহা করতে হবে। অবশ্যই অনুসন্ধান তথা পর্যবেক্ষণে রাখতে হবে, আর জেনে রাখতে হবে টাকা দিয়ে টাকা উপার্জনের এই পদ্ধতিটা হারাম, এতে সুদ নিষেধ করেছেন আল্লাহ তাআলা, হারাম করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা শরিয়া। তাই আমাদেরকে এর থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। জি, তারপরে আমাদের বোন প্রশ্ন করেছিলেন ইতিকাফ সর্বনিম্ন কত? দেখুন, বিখ্যাত একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নবীজি তাকে আদেশ করেছিলেন, তুমি অন্তত একটা পূর্ণ রাতের জন্য হলেও ইতিকাফ করো। যে কারণে তিনি আসরের সময় এসে তার উটটা খুঁটিতে বাঁধতেন আর ফজরের পরে বের হতেন মসজিদ থেকে। তাই সর্বনিম্ন 1 রাতের জন্য ইতিকাফ করা, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, আমাদের দেশের অনেক ফুকাহারা বলেন না, বরং একটা দিন অর্থাৎ 24 ঘন্টা, আর তারা একটু বাড়িয়ে বলে যে সর্বনিম্ন 24 ঘন্টা। যদিও বিশুদ্ধ হাদিসে 1 রাত, আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময় ইতিকাফ এটাও করা যায়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদান করিমের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। তবে লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ মাস ইতিকাফ করেছেন। আর হ্যাঁ, যে বছর পৃথিবী থেকে বিদায় নেবেন এর আগের রমাদানে
20 দিন এতেকাফ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে ম্যাক্সিমাম আমল হলো যে শেষ দশক। হ্যাঁ, শেষ দশক। তবে হ্যাঁ, 3 দিনও রাখা যায়, এটাও বলা 3 দিন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ইতিকাফ করেছেন, 20 দিনও করেছেন, আর হ্যাঁ 10 দিন করেছেন, 3 দিন করেছেন, সর্বনিম্ন 1 রাত হতে পারে অথবা 1 দিন 24 ঘন্টা হতে পারে। একটু প্রশ্ন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন হলো যে আসন্ন রমজানের তারাবি নামাজ 8 রাকাত যদি আমি পড়ি তাহলে কি আমার তারাবিটা আদায় হবে? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নটা নিয়েছি। হলো যে অসুস্থ মানুষ বললে এটা বললাম, আর একটা হলো যে আমি খতম তারাবি যেটা মসজিদ হয়তো দ্রুত গতিতে হয় এবং লম্বা সময় লাগে, আমি যদি নিজে ঘরে ক্যাসেটে যদি শুনি বা মোবাইলে শুনি তাহলে কি সেটা ভালো হয় কিনা? আর আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আমাদেরকে একটু বিরতি যেতে হচ্ছে। জি প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি। আমরা দেখতে পাচ্ছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান এবং পাওয়ার্ড বাই গ্রিএসি অনুষ্ঠানে আপনারা সাথে থাকুন, ইনশাআল্লাহুল আজিজ আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই গ্রিএসি অনুষ্ঠানে আপনারা থাকার জন্য ধন্যবাদ। আপনাদের প্রশ্ন আছে, আবার প্রশ্ন নিয়ে উত্তরে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লালপুর থেকে বকুল বলছিলাম। জি প্লিজ। আমি একটা প্রশ্ন করব। কিছুদিন আগে আমার এক বন্ধু মারা গেছেন, তার কিছু সম্পদ আছে, তার একটা ছেলে, একটা মেয়ে, তার স্ত্রী আছে, তার পিতা মাতা বেঁচে আছে। এখন সম্পদগুলো ওয়ারিশ কারা কারা হবে এটা জানার জন্য। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হ্যালো, বলুন। মানে আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনারা দুইজনে মিলে প্রশ্ন করতেছেন, বলুন। হ্যাঁ, না ওই একটা আমাদের মোবাইল এটা কাটেন না, আমাদের ডিশটা এখন চলে গেল তো আমরা মোবাইলে শুনবো একটু। আচ্ছা, ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন আছে? একটাই প্রশ্ন হয়েছে, যেটা করলো যে একজন লোক মারা গেছে। আচ্ছা, ঠিক আছে, এটা শুনছি। এখন প্রশ্নের জবাব শুনুন। আমাদের হাতের প্রশ্ন রেখে দিলাম, এটার জবাব আগে হোক। হ্যাঁ, কেটে দেন না। যিনি মারা গেছেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণের তৌফিক দিন। আর যেভাবে বললেন যে তার বাবা মা বেঁচে আছেন, বাবা মা সম্পত্তি পাবেন নির্ধারিত অংশ, স্ত্রীও পাবে, ছেলে মেয়েও পাবে। বাবা মা বেঁচে আছেন, বাবা মা পাবেন, স্ত্রী পাবে, ছেলেও পাবে, মেয়েও পাবে। এবং এই জন্য আমাদের পরামর্শ হলো যে বাংলাদেশে আদালতে চর্চা করে ভালো একজন অভিজ্ঞ অ্যাডভোকেটের কাছে আপনি তারা যখন চাইবে যে কে কি কতটুকু পাবে, বাংলাদেশে কোরআনের উত্তরাধিকার আইনটা সরকারিভাবেও প্রতিষ্ঠিত আছে আলহামদুলিল্লাহ। সুতরাং যিনি মারা গেছেন তার বাবা মা সম্পত্তি পাবে, স্ত্রী পাবে, পুত্র কন্যা সবাই পাবে, তাদের নির্ধারিত অংশ আল্লাহ বলে দিয়েছেন। দুঃখিত ভাই, আপনি কাটতে মানা করেছেন, কিন্তু উপায় ছিল না। আপনার মোবাইলে একটা গান বেজে উঠেছে, সেটা আপনি আবার আমাদেরকে শুনাইতেছেন। জি ঠিক আছে, জবাব শুনুন। এর আগে আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে মোহর জানা উচিত। মোহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নববর যে বিবাহ করবে তার উপরে বাধ্যতামূলক করেছেন, এবং কোরআন আল কারীমে ফরজ শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহরকে স্পষ্ট করে বলেছেন, কাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম। সুতরাং বর তার নবপরিণতা স্ত্রীকে মোহর দেবে ফরজ হিসেবে। হ্যাঁ, কোরআনে ফরজ শব্দটি আল্লাহ বলেছেন। আমি এইভাবে বলি যে আল্লাহ তাআলা নামাজ ফরজ করতে গিয়ে ফরজ শব্দ বলেন নাই, বলেছেন আকিমুস সালাহ। রোজা ফরজ করেছেন, ফরজ শব্দ বলেননি, বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। হজ ফরজ করেছেন, ফরজ শব্দ বলেননি, বলেছেন ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। কিন্তু নববর বিবাহ বসবে, নববধূকে ফরজ হিসেবে মোহর দিতে হবে। যদি আমাদের সাবকন্টেন্ট উলামারা বলেন এটা ওয়াজিব হানাফি মাযহাব অনুযায়ী, কিন্তু কোরআন আল কারীমে ফরজ শব্দ দিয়ে আল্লাহ তা পরিচয় করিয়েছেন, এটা দিতেই হবে। কাবিন বলে লিখে রাখলে অপরাধ, বিবাহের উপরে প্রশ্ন তৈরি হয়। আর হ্যাঁ, যদি কেউ কাবিন নামে লিখে রাখে
আর দিতে হবে এমনটা জানে না বা বিশ্বাস করে না, এবং দেব না বলে সিদ্ধান্ত নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম জানিয়েছেন কিয়ামতের মাঠে সে ব্যভিচারী হিসেবে সে কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। এবং প্রশ্ন ইন্টেনশনটাই থাকে, আল্লাহ মাফ করুক, যে বেশি করে লেখি ইন কেস যদি তালাক দিয়ে দেয়, ইন কেস বললে তালাকের চিন্তাটা আগেই করে না। নাউযুবিল্লাহ। তাহলে অবশ্যই ওই বিবাহটাও যথার্থ হলো না, ওই বিবাহের বাচ্চারাও মানুষ হবে না। আমাদের কাছে তো আসে দেখি যারাই বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা, অধিকাংশ আমাদের কাছে প্রমাণিত। জিজ্ঞেস করি মোহর দিয়েছেন না, দেয়া কয়টা দেওয়া লাগে, এটা তো তালাক হইলেন না, তার আগে নাউযুবিল্লাহ মিন যালিকের জন্য মাওলানা সত্য বলেছেন আমাদের দেশে এই রোগ ব্যাধিটা ব্যাপক আকার ধারণ করেছে। আর হ্যাঁ, যৌতুক মোহরের জায়গা দখল করে ফেলেছে। জানা উচিত যদি মোহর প্রতিষ্ঠা করা হয় নগদ প্রদানে, তাহলে যৌতুক আর থাকবে না। কারণ মোহর হলো নববর বা বরের পরিবার দেবে কনে এবং তার পরিবারকে, আর যৌতুক হলো কনের পরিবার দেবে বরকে, উল্টে গেছে। তাই শরীয়তের ব্যাপারটা প্রতিষ্ঠিত হলে যৌতুক পালিয়ে যেতে বাধ্য হবে। আল্লাহ হেদায়েত নসিব করুন। হ্যাঁ, স্বর্ণ দিয়ে পরিশোধ যদি করতে চান, আর যদি উভয় পক্ষ তা মেনে নেয়, কারণ স্বর্ণ দেওয়াটা বাধ্যতামূলক নয়, তবে এটা উপহার, নববধূকে সাজিয়ে আনবে, এই জন্যে সামর্থ্য অনুযায়ী যা যা দেয়ার দেবে। কিন্তু এই ক্ষেত্রে উভয় পক্ষ সম্মতির ভিত্তিতে স্বর্ণালঙ্কারকে মোহরে পরিশোধ করাতে পারে। তিনি প্রশ্ন করেছেন যদি স্বর্ণের গহনা তৈরির মূল্য সহ ধরতে চান। হ্যাঁ, একটা জিনিস, যেহেতু স্বর্ণালঙ্কারই মোহর হিসাবে পরিশোধ করা যায়, শর্ত দুই পক্ষ সম্মত থাকবে। আবারও বলছি, পাত্রপক্ষ এবং পাত্রীর অভিভাবকরা সম্মত থাকলে আপনি যতটুকু চান ধরতে তাই ধরতে পারবেন। আর একটা প্রাসঙ্গিক প্রশ্ন তিনি করেছিলেন যে আত্মীয় স্বজন পরিচিতজন না চাইলেও হয়তো অনেকে মিলে কিছু গিফট দেয়, এই ক্ষেত্রে গিফট হয়তো স্বর্ণের কোনো অলঙ্কার দিল। যদি আপোষরপার ভিত্তিতে না চাওয়া অথবা এমন কোনো পরিবেশ তৈরি করা যায় আমার গিফট দাও না, এমনি ভালোবাসার কারণে উপহার দিল, তাইলে ওই উপহারটা আপনি মালিক হয়ে গেলেন। মানে ছেলে দিল, আত্মীয় স্বজন, ছেলের পক্ষ, ছেলে মালিক হলো। তাই এটা যদি ছেলের মা বাবা ছেলে তারা সিদ্ধান্ত নেন গিফট পাওয়া এই স্বর্ণালঙ্কারটাও আমরা মোহর হিসেবে পরিশোধ করে দেব, করতে পারে, কোনো অসুবিধা নেই। যে আমাদেরকে আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে আরও একটি বিরতি। আমরা দেখতে পাচ্ছি কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই গ্রিএচি। অনুষ্ঠানে থাকুন, ইনশাআল্লাহুল আজিজ আমরা আবার আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। যারা আমাদের সাথে থেকে ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আমরা দেখতে পাচ্ছি ইসলামী সওয়াল ও জবাব কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান পাওয়ার্ড বাই গ্রিএসি। এই অনুষ্ঠানে অনেকগুলো প্রশ্নের জবাব পেয়েছেন। আমরা আরও কিছু অপেক্ষমান বন্ধুদের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি একটু আগে ফোন করছিলাম, আমি বোরখা মানুষ তো, মানে কিছু মনে করবেন না, আর একটু বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আরেকবার মানে প্রশ্ন করতেছি। আমি মানে বলতে চাচ্ছি, ধরেন আমার ছেলে বিয়ে, আমার ভাই বোন মিলে একটা গহনা দিবে আমার ছেলের বউকে, এখন সেটা ছেলের বউকে দিবে, তো এখন সেটা ছেলের বই মালিক হলো নাকি সেটা নাকি আমরা, সেটা মানে ক্লিয়ার একটু জানতে চাচ্ছি। তাহলে আমি কি মাওলানা হিসেবে এটা দিতে পারবো? তাহলে আমাদের কি কি ধরা হবে? আমাদের কি দিচ্ছে আমার ছেলের বউকে দিবে কিন্তু আমার ছেলের দিয়ে, এটা একটু ক্লিয়ার করে বলবেন। আচ্ছা, ঠিক আছে। আমরাই মালিক হয়ে গেলাম, গিফটের মালিক কি আমরাই হলাম, তারপর দিতে পারবো নাকি আমার ছেলের বই হয়ে যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জানার বিষয় সেটা হচ্ছে, আমি একটু এটা জানতে চাচ্ছি ভালোভাবে যে গহনা তৈরি করতে মজুরি কিন্তু অনেক টাকা যায়, তো এই মজুরি সহকারে আমি মাওলানা ধরবো কিনা, এটা একটু আরেকটু ভালো করে একটু জানাবেন, মজুরি সহকারে ধরবো কিনা। আচ্ছা, ধৈর্য ধারণ করুন, জবাব শুনুন। জি
এর আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন, রমাদান করিম আসছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের জীবনকে বরকতময় করো আর রমাদান করিমের রহমত মাগফিরাত নাজাত আমাদের নসিব করো, লাইলাতুল কদর আমাদের সবার ভাগ্যে নসিব করো। মুসলিম উম্মাহকে এই রমাদান করিমের রহমত মাগফিরাত নাজাত দিয়ে, বিজয় দিয়ে, কল্যাণ দিয়ে, চুর ডাকাত সন্ত্রাসী মুক্ত বাস্তবতায় ধন্য করো, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, রমাদান করিমে রাতে তারাবিহের সালাত, আর তারাবি কয় রাকাত জানা উচিত। অনেক বিতর্ক রয়েছে। মৌলিক কথাটা হলো রাতের এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত সময়ে রমাদান করিমে কত রাকাত সালাত পড়া হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে আদেশ করে যান নাই। তাই যার যতটুকু সামর্থ্য ততটুকু পড়বে। আপনি 8 রাকাত পড়ছেন, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এমনকি মদিনার মসজিদে নববীতে 40 রাকাত পর্যন্ত পড়া হয়েছে, প্রমাণিত, সোনালী যুগের মানুষরা পড়েছেন। তাই আপনি পড়বেন 2-2 রাকাত করে। একান্তে যদি ঘরে পড়েন, ঘরে পড়তে পারেন, সমস্যা নেই। তবে মসজিদে যদি আপনি পড়েন আর আপনার মসজিদে 8 রাকাত পড়ে, তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু ব্যাপার হলো যদি আপনার মসজিদে 20 রাকাত হয় আর আপনি 8 রাকাত পরে চলে আসেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামুল লাইলের সওয়াবটা হবে না, কেবল 8 রাকাতের সওয়াব হবে। জানা উচিত তারাবিহের মধ্যে 2টি জিনিস নিহিত। তারাবিহের মধ্যে একটা হলো রাতের সালাত, যেখানে কোরআন শোনা যায়। 2 নাম্বার কিয়ামুল লাইল, অর্থাৎ পুরা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে নামাজ, রুকু, সাজদা করার সওয়াব। সুতরাং কিয়ামুল লাইলের সওয়াব যদি পুরনো রাত জেগে ইবাদতের সওয়াব পাওয়ার জন্য শর্ত ইমাম যতটুকু পড়ান ততটুকু পড়া। আমি আবারও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইমাম যতক্ষণ পড়াবেন ততক্ষণ আপনি পড়লে কুতিবাত লাহু কিয়ামুল লাইল, তার জন্য সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। আর যদি আপনি 8 রাকাত পরে চলে আসেন, 8 রাকাতের সওয়াব হবে। আশা করি বুঝাতে পেরেছি। পরে তারা একটা প্রশ্ন ছিল যে কোরআন আল কারীম কিয়ামুল লাইল তথা তারাবিহের সালাতে শোনা দীর্ঘ অনেক জায়গায় আছে, খুব দ্রুত পড়ে না, এগুলো অপরাধ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, রুব্বা কারিন ওয়াল কোরআন ইয়ালআনু, অনেক কোরআনের পাঠক আছে কিন্তু কোরআন তাকে লানত করে। কাদেরকে? যারা কোরআন আল কারীমের লম্বা বাটি মদ গুন্না সহ হক আদায় করে হরফগুলোর, বর্ণগুলোর উচ্চারণ স্থল তথা মাখরাজ এবং বর্ণগুলোর বৈশিষ্ট্য তথা সিফাত যথাযথভাবে খেয়াল না করে অতি দ্রুত পড়ে, কোরআন তার হক আদায় না করার কারণে লানত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। সওয়াবের চেয়ে তাই গুনাহ হয়। তাই উচিত রমাদানে রহমত মাগফিরাত নাজাত পেতে গিয়ে যাতে করে দ্রুত কোরআন পড়ার অপরাধের কারণে কোরআনের লানত আমাদের কারো উপরে না আসে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বিগত বছরগুলোর টানা পরিশ্রম, কথায়, উলামাদের বক্তব্যে, এমনকি আমাদের এটিএন বাংলার দীর্ঘ 26 বছর আমরা এগুলো বলে আসছি, আলহামদুলিল্লাহ সবাই একটু সচেতন হয়েছে। আর বাংলাদেশের হাফেজে কোরআনরা, আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা সারা পৃথিবীতে কোরআন প্রতিযোগিতায় ভালো করছে। এই জন্য আলহামদুলিল্লাহ যারা অতি দ্রুত পড়তো তারাও এখন সময়ের কারণে বাধ্য হয়ে আস্তে আস্তে পড়ার অভ্যাস করছে, আলহামদুলিল্লাহ। তাই তারতিলের সাথে কোরআন যেখানে পড়া হবে সেখানে, তারতিলের সাথে যেখানে পড়া হবে সেখানেই আপনি পড়বেন। আর হ্যাঁ, যদি আপনি শুনতে চান ক্যাসেট থেকে অথবা মোবাইল ফোনে ডাউনলোড করে সেখান থেকে, অথবা সৌদি আরবের তিলফিজিউন আল কোরআন আল করিম 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয় আর মক্কায় নামাজগুলো লাইভ দেখায়, ওখান থেকে শুনতে চান, কোরআন আল করিমের তেলাওয়াত শোনাটাও আল্লাহর অ্যাবসলিউট রহমত পাওয়ার মাধ্যম। শর্ত কেবল 2টা, একটা হলো নীরব থাকবেন আর একটা হলো মন আর কান দিয়ে শুনবেন। আল্লাহ তৌফিক দিন, আমিন। জি হ্যাঁ, আচ্ছা, আমাদের এই বোন আবার তার প্রশ্ন রিপিট করেছিলেন, যদিও আমরা ক্লিয়ার করে বলেছি যে গহনা
যদি তার আত্মীয় স্বজন আপোষে ভাই বোন তারা সবাই মানে ছেলের বিয়েতে আপনার ছেলের বউকেই দেবে, কিন্তু ওরা তো আর বউর হাতে দেবে না, দেবে তো আগে আপনার কাছে। যদি বাস্তবতা হলো যে বউকেই দিচ্ছে কিন্তু আপনাকেই তো আগে দিচ্ছে, বাস্তবতা যদি এমন হয় যে তারা আগে আপনাদের কাছে অভিভাবক হিসাবে আপনাদের হাতে দিয়ে দিচ্ছে, তাহলে এটা মালিক আপনারা, এবং অবশ্যই এটাকে মোহর হিসেবে কর্তন করতে পারবেন উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে। অর্থাৎ মেয়ের পক্ষ জানবে এতগুলো স্বর্ণ দিয়ে এই মোহরের এতটুকু পরিশোধ করা হয়েছে বা পূর্ণটা পরিশোধ করা হয়েছে। এই গিফটের মূল মালিককে এটা আগে ফাইনাল করতে হবে। ব্যাপারটা হলো যখন দিয়ে দেবে, যদি ওরা আপনাদের হাতে না দেয়, পুত্রবধূর হাতেই দেয়, তাহলে ডাইরেক্ট যার হাতে দিল সেই মূলত এটার মালিক হলো। যদি আগে আপনাদের হাতে দিয়ে দেয় তাহলে আপনারাই মালিক। কিন্তু এটা তো হাতে দিলেও বলা থাকবে বা ওনাদের জানা আছে যে এটা মেয়ের জন্য দিয়েছে, মেয়ের জন্য দিয়েছে। ব্যাপারটা হলো একটা মেয়ের হাতে ডাইরেক্ট দেওয়া আর একটা হলো মেয়ের জন্য দেওয়া, স্ত্রীর জন্য দিচ্ছে, পুত্রবধূর জন্য দিচ্ছে। তো যদি পুত্রবধূর জন্য আপনাদের হাতে আগে দেয় তাহলে এটা আপনারাই মালিক, আপনারা এটাকে অবশ্যই সমন্বয় করে মোহরের মধ্যে পরিশোধ করাতে পারবেন। আর যদি আপনার পুত্রবধূর জন্যই বাট আপনাদের হাতেও দিল না, ডাইরেক্ট পুত্রবধূর গলায় পরায় দিল, তাইলে এটা মোহর হিসাবে কর্তন করা ঠিক হবে না। আর গহনা তৈরির জন্য যে খরচ হয় বললাম তো, টোটাল স্বর্ণ বার এর থেকে তৈরি করতে গিয়ে যে খরচ টোটালটা মিলাইয়ে গায়ে পরার মতো অলংকার হয়। সুতরাং অলংকারের যে খরচ টোটালটাই আপনি মোহরের নির্ধারিত মোহর থেকে পরিশোধ করতে পারবেন। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো প্রশ্নের জবাব শুনেছি, এভাবে প্রতিনিয়তই শুনব আর আমল করার নিয়তে নিজেরা প্রশ্ন তৈরি করব, প্রশ্ন শুনব, জীবনটা যাতে শুদ্ধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদের সকলকে দান করুন। আজ তাহলে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।